হে গাইস হোয়াটসঅ্যাপ, কালকে বহুরূপী টিজার এসে গেছে। তো কালকে একটুখানি বিজি থাকার জন্য আমি কোনো ভিডিও আনতে পারিনি। তো চলো এটাকে নিয়ে কথা বলবো। এবং বহুরূপী সিনেমায় অভিনয় করছেন শিবপ্রসাদ, আবির চ্যাটার্জি, রীতাভরি এবং কৌশানী। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন শিবপ্রসাদ নন্দিতা। এবং সিনেমাটা আসছে তাদেরই প্রোডাকশন হাউস, উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে, যেটা আমার আগে কতখানি ভালো লাগতো না উইন্ডোজের সিনেমাগুলো। তবে এখন যখন দেখছি রক্তবীজের মতো সিনেমা হচ্ছে, দাবারের মতো সিনেমা তারা বানাচ্ছে, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং তাদের মেকিং কিন্তু সবসময় টপ নচ হয়। এবং বাজেটের দিক দিয়ে কিন্তু এবারে বহুরূপী কিন্তু একটুখানি হলেও বেশি আছে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। এই টিজার এবং যেরকম গান এসেছিলো, গানগুলো নিয়ে আমার হয়তো সেপারেটলি কোনো ভিডিও নেই, তবে গানগুলো আমি যখন শুনি তো খুবই ভালো লেগেছিলো। এবার গানগুলো নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও বানাবো যে গানগুলো কেন খুবই এফেক্টিভ, সেটাকে নিয়ে আমি কথা বলার খুবই ইচ্ছা আছে। গানগুলো নিয়ে আমি অন্য সময় যেরকম গানগুলোকে নিয়ে ভিডিও বানাই, এক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। তাই আমি রিয়েলি সরি ফর দ্যাট। তো এবার চলো ট্রেলারে ফিরে যাওয়া যাক, আর কথা না বাড়িয়ে দেখি যে সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। এ আসলে চ্যালেঞ্জের খেলা। বহুরূপী আমার জীবনের একটা দগদগে ঘায়ের দাগের মতো। ডাকাত আর পুলিশের কেউ দাগ লুকিয়ে রাখতে চায়, এখানে টপকায়, কেউ আবার দাগ বাঁচিয়ে রাখে। স্যার, অজয়গঞ্জ সমবায় ব্যাংকেও ডাকাতি হয়ে গেছে স্যার। 3 জন লোক ছিল স্যার, 4 মিনিটের মধ্যে ডাকাতি করে ওরা বেরিয়ে গেছে। তুমি কি চোর? তুই চুরি করবি বাপ, এই সমাজের সামনে তুই হবি চোর। ও চোর নয়, ডাকাত। সরকার আমার মিথ্যে সাজা দিল। বিকম পাস অ্যাকাউন্টেন্ট আজকে ব্যাংক ডাকাতির কথা ভাবে। তোমার ওয়ার্কার্সের মুখের ভাত সরকারের থেকে ছিনিয়ে কেড়ে নাও। পশ্চিম বাংলায় একটাই মাত্র গ্রাম যেখানে সবাই ছেঁচড়া। ছেঁচড়াপুরের সবচেয়ে বড় পকেটমার ঝিমলি। আগে তারা এই ময়দা মুখোটাকে একটু মেপে দেখি। আমি মানুষের ভালোবেসে ডাকাতি করবো। আমার ভালোবাসার নাগর, তারপর দেখলি পুলিশের হাতে সান্টিং। মানুষের থেকে ভালোবাসা পেতে চাই, সম্মান পেতে চাই, ঘুষ খেতে আসি। এই গাড়ি সাইড করো তো। ঘুষ না, ওটা সিস্টেম। এইটা আমার সময় পাবি। পরি, তুমি জানো একটা বড় ব্যাংক ডাকাতি হয়ে গেছে। পুলিশের মুখে জমা ঘষে দিয়েছে। তার ইনভেস্টিগেশন চলছে। আর এসবের মধ্যে আমি কোথায়? সোনো ময়দা মুখো 15% টাকা দিয়ে না কেউ বড় হয় না। হ্যাঁ, উনি আমার মনও চুরি করে নিয়েছেন। কেউ কখনো এইভাবে আমার জন্মদিন পালন করেনি, জানেন ও মা গো। আমি জানি আপনার আর আমার বরের মধ্যে কি সম্পর্ক। ওই আসতে না 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 তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা। বেকার মানুষ, ওনার জায়গায় আমি থাকলেও তো একই কাণ্ড করতাম। সালা একটা ব্যাংকের ম্যানেজার সে পর্যন্ত বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। দে আর ব্লাডি ক্রিমিনালস। সরকার যদি তোমারে মারে, তুমিও মারো শালা সরকারের। শালা শুয়ারের বাচ্চা। কোথাও সে বাবলু, কোথাও সে একলাস, সে বহুরূপী। বহুরূপী শিল্পী যার লোক শিক্ষা দেবার কথা, তাকে আজকে পথের ভিখিরি বানিয়েছে। দিনের পর দিন মানুষকে ঠকিয়ে তোমাকে আমি জিততে দেব না বিক্রম প্রামাণিক। চোর পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে বলুন তো বড়বাবু? বুম। তো এখানে যে ব্যাপারটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা বুঝতে পারছি যে কে করছে সমস্ত ঘটনাগুলো এবং কে খুঁজছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে যে হাউ ডান ইটের ওপর কিন্তু অনেক বেশিভাবে ফোকাস করা হবে। ঠিক আছে, যে কীভাবে করছে সেটা কিন্তু আমাদেরকে মজা দেবে, এবং কীভাবে ধরছে সেটাও আমাদেরকে মজা দেবে। তো সেই যে থ্রিলারে 3খানা অপশান হয়, হাউ ডান ইট, হু ডান ইট অ্যান্ড হোয়াই ডান ইট। তো এখানে হাউ আর হোয়াইয়ের ওপর মেবি ফোকাস করা হবে, এবং সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর এখানে শিবপ্রসাদ বাবুকে কি বলবো ভাই, এই লোকটাকে ইন্ডাস্ট্রি কিন্তু ভালোভাবে একদমই ইউটিলাইজ করেনি। তার শেষকালে নিজেকে ডিরেক্টর হয়ে নিজে হিট দিয়ে তারপর সে কত ভালো অভিনেতা সেটা প্রমাণ করতে হচ্ছে। তো চলো দেখা যাক যে
তার কী কী লেয়ার আমরা দেখতে পাই, এবং আবিরকে রক্তবীজের যে চরিত্রটা ছিল সেটার সাথে কিন্তু আমি একদমের জন্য আলাদা করতে পারিনি, কেন আমি জানি না, কারণ কি আবির ব্যাক টু ব্যাক দুটো পুজোতে কপি প্লে করছিল, তো সেই জন্য হয়তো আমার একটুখানি হলেও অসুবিধা হয়েছে। রীতা বড়ির বেশ কিছু ব্রেকডাউনের সিনস আছে, সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লেগেছে, এবং রীতা বড়িকে মানে তিনি যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন করেছেন সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, এবং মানে এক্সেপশনালি ভালো লাগছে কিন্তু কৌশানীকে, সে যেভাবে ডায়ালগ ডেলিভারি করছে সেটা কিন্তু খুবই অর্গানিক মনে হচ্ছে, একবারের জন্য কিন্তু মানে ফালতু মনে হচ্ছে না, তার কিন্তু কাজ আমার বেশ ভালো লেগেছে। এবং সব মিলিয়ে যেরকম দেখলাম ট্রেলারটা দেখে কিন্তু পুজোতে একটা টাফ কন্টেন্ডার কিন্তু বহুরূপী হবে, তবে এটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বহুরূপী কিন্তু হালকা চাপও থাকবে। তবে চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। আর আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।